শুকায়া গেল লেগে নয়নে বাড়ি আমার শুকাইয়া গেল। আমি ভজন ভাতে অপরাধী অপরাধী দয়ালে জন্মে নয় জন্ম বোধি ভজন বাতি দয়াল অপরাধী আরে জন্মে নয় জন্মব্যাধি ভজন বাদিয়ালে অপরাধী। দয়াল একবার কৃপা করো যদি ভজন বাতি অপরাধী জয় জয় মা তারা মা জয় জয় মা তারা মা দয়াল মৃদঙ্গ মন্দিরের ধ্বনি যতে কবা জনা ওরে মৃদঙ্গ মন্দির আর দনে যত বাজনা দয়াল মৃদঙ্গ মন্দিরের ধ্বনি যতে কবা জনা মার অনুকূলের কৃপা ছাড়া বাজে না বাজে না ওরে অনুকূলের কৃপা তারা বাজে না বাজে না। দয়াল কর্পুর তালে কংস আদি যতে কবা জনা আমার কবিশার কৃপা ছাড়া বাজে না বাজে না কৃপা তারা বাজে না বাজে না। দয়াল আমি তোমার দেহ যন্ত্র তুমি অধিকারী বাড়ি দই বসে বাজাও যন্ত্র পুকারি পুকারি ওরে হৃদয় বরে বাজাই যন্ত্র পোকারি পোকারি। দয়াল এই যে আমার দেহ বিনা আরো সিরা তার দয়াল এই যে আমার দেহ বিনা আরো সিরা তার এই যে আমার দেহ বিনা আর চিরাতা। দয়াল তুমি না বাজালে বিনাই উঠে না ঝংকার বার বাজাইলে ভাজিবে বাজালে বাজিবে দয়াল নিজ গুণে কৃপা করে বাজাইলে বাজিবে বার জয় জুয়ারে করো সবে পূজার আয়োজন ওরে মায়ের মন্দিরে হবে নাম সংকীর্তন হরিব আগস্ট নমস্বামী নরনারায়ণ মূর্তি উপস্থিত সমাগত আমার অমৃত তপাঋষি সন্তান আজকে বিতর্ক রজনীর বিতর্ক আলোচনা অনন্ত শক্তি প্রদায়নী মহাশক্তি কলংস সমভূতা সে আমার জননী মায়েরা আপনাদের আতুল যুগল চরণে নরাধম কমল বসাকের ভক্তি বিনম্র চিত্তে ফণিবাদ গ্রহণ করুন। আর এদিকেতে আছেন যারা আমার নারায়ণের অংশভূত হন তারা আমি তাদেরও রাতুল যুগল চরণে নরাধম কমল বসাকের ভক্তি বিনম্র চিত্তে পরিপাঠ্য করিলাম অর্পণ। এবার সুজলা সুফলা শস্যওয়ার শ্যামলা আমাদের এই বসুন্ধরা জেগে আছে নীরবতায় নীরব প্রকৃতির কোলে এহেন পুণ্য ধামে পুণ্য লগনে মধুর বৃন্দাবনে গোলক ধামে নিত্যানন্দ ধামে আপনারা তো ছুটে এসেছেন দূর দূরান্ত প্রান্ত হতে বসেই রয়েছেন ক্লান্ত মনে কৃষ্ণ কথা শ্রবণে গোবিন্দ কথা শ্রবণে এবং উদ্বেলিত কুতূহল মনে। তবে আমি তেমন কৃষ্ণ কথা বলতে গোবিন্দ কথা বলতে বিশেষ কিছু জানি না, কেননা এই কচি বয়সে আমি কতই বা শাস্ত্র পড়েছি আর কতই বা শাস্ত্র দেখেছি, কতই বা শাস্ত্র শুনেছি,
তবু একমাত্র ভরসা রেখেছি কোথায়? আমার বাবা লোকনাথের রাঙ্গা পায়ে। হরি বল গীতায় আমার গোবিন্দ বলেছেন, মুখ কঙ্করোতি বাচলং আয় আয় পঙ্গুলয়ন্তে গিরি হরি বল ইয়তে কি পাতমহং বন্দে রাধে পরমানন্দ মাধব। যদি গোবিন্দের কৃপা হয়, রাধে রাধে শুকনো ডালে নাকি মুকুল হয়। আবার যদি গোবিন্দের কৃপা হয়, অন্ধজনা পায় দৃষ্টি শক্তি, বধিরে পায় শ্রবণ শক্তি, এক একজন পঙ্গুও পারে গিরি লঙ্গি ভারে। হরি বল জানি না গোবিন্দ কি যে বলায়, একমাত্র ভক্তেরই আসরে। হরে তো যদিও কিছু বলায়, আহ যেমন আমরা তেজিয়া কান্তারে গিয়া গহীন কান্তারে পুষ্প চয়ন করে, যেমন করে দেবদেবীর চরণে, বাবা লোকনাথের চরণে, গুরুর চরণে অঞ্জলি রূপে অর্পণ করে থাকি, আজ আমি তেমন করে কথা গুচ্ছ বাগান পরিভ্রমণ করে, কথা গুচ্ছ চয়ন করে আপনাদের চরণে অঞ্জলি বিশেষ অর্পণ করব। রাধে রাধে এতে থাকবে ভুলভ্রান্তি, ভাবের বিচ্যুতি, সুরের বিচ্যুতি, চন্দ্রের পতন। হরি বল বৃদ্ধ গুণে করবে না শীষ, রাধে রাধে আমায় পুত্র সমজ্ঞানে সাহস যোগাবেন যত, একমাত্র আগামী দিনের যুবকে বন্ধুগণে। হরি হরি পদে পদে বলো টুটি আমার হবে নাকি যত, এই নরাদমকে করবেন ক্ষমা, একমাত্রই আপনাদের সন্তানেরই মত। বহুত যারা ক্ষমা তারে করে থাকে মায়া সুন্দর ভুবনে, বলিয়াছেন একমাত্র জ্ঞানী ভাস্কর গণে। তবে বর্তমানের শিশু যারা, যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা তারা আমার একদিন সূর্যের মতন উঠিবেন জ্বলিয়া। রাধে আমি দিনহীন কাঙ্গাল হইতে লাল গোলাপ শুভেচ্ছাটুকু তাদের জন্য দিয়েছি পাঠিয়া। তো সুধী মণ্ডলী, আজকে আমার বাইন্দুয়ারি আছেন যারা, রাধে রাধে একেবারে হয়েছে চট্টগ্রামের সেরা। আপনারা যদি একটু দৃষ্টি দিয়ে দেখেন, যাদেরকে আমরা সব সময় বিটিভির পর্দায় দেখি, সিটিভির পর্দায় দেখি, এবং মোবাইলের মধ্যে, ইউটিউবের মধ্যে সর্বদাই দেখা যায়। হরি বল আমি বাবা, আমার উত্তম দাদা একটা কথা বলেছে, বড় ভালো লেগেছে, যে কমল দাদা এই কালীবাড়িতে বাবা লোকনাথের অনুষ্ঠান যত বছর হবে কমল দাদা থাকবে। আসলে বাবা, ওদের ঋণ জীবনে শোধ করার মতো নয়। হরি বল ওদের কাছে আমি চিরকৃতজ্ঞ। কেন? এই যে এখানে এসে আপনাদের মতন কৃষ্ণ ভক্তর দর্শন পেয়েছি। কারণ শাস্ত্রে বলেছে কি, কৃষ্ণ ভক্তের চরণদুলা যদি পরে গঙ্গার জলে, রাধে গঙ্গা মুক্ত হয়ে যায় নাকি ভাগবতে বলে। বলে তেমন করে কৃষ্ণ ভক্তের রাধে চরণদুলু পাওয়ার আসে, বারবার আমি ছুটিয়ে আসি তাই। হরি যার কারণে আমার বিপ্লব দাদা, উত্তম দাদা, শ্যামল দাদা, উদ্যোগ কমিটির যারা যারা রয়েছে, আমি নত শিরে প্রণাম জানাই, তাদের হাঙ্গা পাই। তো এখানে যেহেতু আমাকে গানের বায়না দেওয়া হয়, আমাকে বাবা মূল্য বা অর্থ কি দিয়েছে আমি সেটার দিকে কখনো তাকিয়ে দেখি না। হরি বল আমি স্টাফগুলো নিয়ে যাই, আমি মনে করি দরকার হলে আমি অর্থ নেব না, কিন্তু আমার স্টাফগুলো কিন্তু স্ট্রং থাকতে হবে। যেমন বাংলা ডোলে আছে রণতোষ নম, বর্তমান সারা বাংলাদেশে নাই ওনার কেউ সম। কারণ এখন বর্তমানে 1 নম্বরে পরোটা উড়াই যিনি, কারণ ওনার সমতুল্য এখন আর কেহ নেই। তো ভাগ্যিস আমাকে
এই বায়নাটা অনেক আগে দেওয়া হয়েছে বলে আমি তাদেরকে পেয়েছি। রাধে যদি একেবারে নিকটে এসে যদি দিত হয়তো তাদেরকে আমি পাইতাম না। এই জন্য ধন্যবাদ জানাই। মন্দিরাবাদকে আছে আমার রতন দাদা, হ্যাঁ বাবা দেখিবারে পাই ওনাকে কিন্তু সিনে এই জায়গার দেখো সব জানাই। উনি কিন্তু আমার সাথে এখানে অনেকবার এসেছে। হারমোনিয়াম মাস্টারে আছে যিনি হয়েছে আপন নম। বর্তমানে মাস্টারের জগতে কিন্তু কেহ নাই ওনার সম। হরে হরে যিনি 1 নম্বরের মধ্যে একাদশে যার ফিঙ্গারিং চলে এবং গলা কণ্ঠ চলে, যিনি 2 দিকে পারদর্শী। আরেক দিকে আমার বিমল দাদা, বর্তমানে আপনাদের পাশে বাসস্থান হয়। রাধে বর্তমানে বংশী বাদকের মধ্যে কিন্তু ওনার সমকক্ষ কেহ নয়। এটা আমার মুখের কথা নাই, একেবারে চট্টগ্রামের মধ্যে যারা একেবারে নাম্বার 1-এ প্রথম স্থানে আছে আমি তাদেরকে নিয়ে এসেছি। এইভাবে বলতে গেলে কিন্তু অনেক বলা যায়। তবে আমার বাইন্দুয়ারি আছেন যত, রাধে আমি নাম ধরি আর বলবো কত। হরে হরে আমি আপনাদের চরণে প্রণতি জানাই হইয়ে নত। রাধে আপনারা বাজাইবেন মনের মতো, হয় হয় একমাত্র অধ্যকার সবাই। হরে হরে কারণ আমার গানের জীবনেই রাধে শয়নে স্বপনে তোমরা সারা আর তো বান্ধব নাই। না আমি যতদিন থাকবো গানের জীবনে তোমরা থাকিবে আমার শনে, এই মিনতি তোমাদের রাঙ্গা পাই। পাই তো আমি হতে পারে কারো কারো চেনা, হতে পারে আবার কারো কারো আছে আচ্ছা না না অচেনা। কেন বলেছি, এই জায়গাতে মনে আমি ভাই 8-9 বছর আসা হয়ে গিয়েছে। এটা আমার কৃতিত্ব নয়। আমি সর্বপ্রথম কৃতিত্ব দেব আমার মায়ের চরণে, আমার মা কালীর চরণে। দ্বিতীয় কৃতিত্ব দেব আমার বাবা লোকনাথের চরণে এবং আমার বাবা মহাদেবের চরণে। এবং সর্বোপরিশে আমি ভক্তি রাখি, কৃতিত্ব কৃতজ্ঞতাবোধ জানাই আমার বিপ্লব দাদার চরণে, যিনি আপনাদের সুপরিচিত ডাক্তার বিপ্লব দাদার চরণে। তার সাথে আছে আমার উত্তম দাদা, তিনি কিন্তু বাবার একনিষ্ঠ ভক্ত হয়। এবং তার সঙ্গে আছে শ্যামল দাদা, এই কথা কবু মিথ্যা নয়। তারা অর্থ দিচ্ছে আবার শ্রমও দিচ্ছে। তাদের মতো পুণ্যবান মানুষ বাবা জগতের মধ্যে নেই। তাদের চরণ সান্নিধ্য পাওয়া মানে এটা আমার ভাগ্যের বিষয়। তো আমি তাদের চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়া সকলের চরণে প্রণতি রাখিয়া তারার মধ্যে প্রবেশ করতে চাই। আজকে আমি হতে পারে কারো চেনা, হতে পারে কারো আবার অচেনা। আহ বাড়িও আমার রাঙ্গুনিয়া থানা, উত্তর পারুয়া বসাকপাড়া গ্রাম। আহ, বর্তমানে চট্টগ্রাম চকবাজারে বাসস্থান আমার কবিয়াল কমল বসাক। নাম তো সুধী মন্ডলী, সময় আর নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আহ, যেহেতু আমাদের অনুষ্ঠানটা শুরু হতে একটু দেরি হয়ে গিয়েছে, হরিবল তবে আজকে কার জন্য অনুষ্ঠান, যিনি ত্রিকালদর্শী বাবা লোকনাথের তিরুধাম দিবসকে কেন্দ্র করিয়া হরিবল দিনের বেলায় করেছেন এক গীতাদানের আয়োজন, রাধে আরো করেছে প্রসাদের আয়োজন। আহ, রাত্রের বেলা সন্ধ্যা থেকে এ পর্যন্ত অনেক অনেক অনুষ্ঠানের করেছেন আয়োজন। পরিশেষে রাত্রে 10টার পরে করিলেন এক ধর্মদানের আয়োজন। গান আয়োজনকে প্রয়োজন মনে করিয়া আমাদের কিছু কীর্তনিয়াকে করিলেন নিমন্ত্রণ। গান, তো আমরা সে নিমন্ত্রণটুকু সাদরেতে করিলাম গ্রহণ। হরিবল তাই তো ছুটে এসেছি আপনাদের মতন কৃষ্ণ ভক্তের যুগল চরণ করতে দর্শন। হরে তো আমার বাবাকে ত্রিকালদর্শী বাবা লোকনাথ বলা হয় কেন? না তিনি 3 জন্মের কথা জানে বলে, কয় জন্ম? 3 জন্ম 3 জন্মের কথা জানতো বলে। আহ,
এই জন্য বাবা লোকনাথকে বলা হয়েছে ত্রিকালদর্শী। হরি বল। বুঝবেন কিভাবে? যখন বাবা লোকনাথ একবার বেনি মাধব আর ভগবান গাঙ্গুলি হরি তিনজন যখন হেঁটে হেঁটে আফগানিস্তান হয়ে মক্কা মদিনা পরিদর্শন করে আসিল, তাই রাধে তাহার 90 বছর বয়সে যখন ব্রহ্মচর্য পূর্ণ হল, তিনি একাই একবার ভ্রমণ করিবে জাগিল কিন্তু মনের অভিপ্রায়, বলে আমি একা একবার এই বিশ্ব পরিক্রমা করব। তখন তিনি আবার আফগানিস্তান হইয়া যখন মক্কা পার হইয়া মদিনার দিকে রওনা হইয়া যায়, রাধে সম্মুখতে একটি কিন্তু বড় বটবৃক্ষ দেখিবারে পাই। পাই ওই বটবৃক্ষের থেকে একটি জিকিরের শব্দ আসে। তখন আমার বাবা লোকনাথ কি কার্য করিল, রাধে রাধে ধীরে ধীরে কিন্তু সেই বৃক্ষের তলে গেল। যাওয়ার পর ওই বৃক্ষের তলে ছিল যার নাম হয়েছে আব্দুল গফুর। হরি বল। তিনি ছিল সাধনায়। এখন বাবা লোকনাথকে দেখে জিজ্ঞেস করে, বলে তুমি কে? বলে বাবা আমি কে আমি তো জানি না, আমি কে জানার জন্য তোমার কাছে এসেছি। হরি বল। দাদা, সাধক মুনি ঋষিদের কথা দেখেন, জ্ঞানের মায়ের কথা। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো কি তুমি কে? আমি কমল বসাক, সেটা না। কিন্তু বাবা লোকনাথকে জিজ্ঞেস করতে যে তুমি কে, বলে আমি কে তো আমি জানি না, আমি কে জানার জন্য তোমার কাছে এসেছি। হরি বল। বলে বাবা তুমি একেবারে ফাক্কা গুরুর হাতে পড়েছো বলে এত তাড়াতাড়ি এত ঊর্ধ্ব গতিতে চলে আসতে পেরেছো। তখন জিজ্ঞেস করে তুমি কয় দিনের? হদে বাবা আমি 2 দিনের। কয় দিনের? 2 দিনের। 2 দিনের। বাবা লোকনাথ জিজ্ঞেস করে তুমি কয় দিনের? বলে আমি 4 দিনের। আচ্ছা এই কথা কয়জনে বুঝবে? 2 দিনের আর 4 দিনের। অর্থাৎ তখন কিন্তু বাবা লোকনাথের 2 জন্ম হয়ে গেছে আগে। বাবা লোকনাথের জীবনী বলে দেখবেন, তিনি যখন লোকনাথ হয়ে এসেছে 12 বছর সাধনা পূর্ণ করে তার পূর্ব জন্মের বসত বিটা কিন্তু কি করেছে, পরিক্রমা করে এসেছে। হরি বল। এই জন্য বলেছে আমি 2 জন্মের কথা জানি, মানে আমি 2 দিনের। আর আব্দুল গফুর বলেছে আমি 4 দিনের, মানে আমি 4 জন্মের কথা জানি। এই জন্য বলেছি তাহলে আগের 2 জন্ম, বাবা লোকনাথ 1 জন্ম, তাহলে কত হইল? 3। এই জন্য বলেছে বাবাকে ত্রিকালদর্শী বাবা লোকনাথ। রাধে অনাথের নাথ বাবা লোকনাথ, লহ লহ বাবা মম প্রণাম। ও নাথের নাম বাবা লোকনাথ, লোহ লোহ বাবা লোহ প্রণাম। অনাথের নাথ বাবা লোকনাথ, লহ লহ প্রভু মম প্রণাম। ওরে ও নাথের নাম বাবা লোকনাথ, লোহ লোহ বাবা লোহ প্রণাম। তুমি জীবন তুমি মরণ, তুমি আদি অন্ত। ওরে তুমি জীবন তুমি মরণ, তুমি আদি অন্ত। মানব মুক্তি পথের দিশারি, মানব মুক্তি পথের দিশারি, তুমি মুক্তির মন্ত্র, তুমি ছাড়া আর করিবে কি উদ্ধার। তুমি জীবের পরিত্রাণ,
লহ লহ বাবু লহে প্রণাম লহ লহ প্রভু লহে প্রণাম বনে বনে জলে জঙ্গলে সর্বে বিরাজিত তুমি রনে বনে জলে জঙ্গলে সর্বদাই বিরাজিত তুমি ভাবা তোমার মহিমায় পার তুমি অন্তর জামি ত্রিকাল দর্শা ব্রহ্মচারী পুরাও ভক্তের মনস্কাম লহ লহ প্রভু লোহে প্রণাম বাবা লোক বাবা অনাথের নাথ লহ লহ প্রভু লোহে প্রণাম লোহে লহ প্রভু এই কলির মধ্যে আমার বাবা লোকনাথ হয়েছে প্রকৃষ্ট বুঝবেন কিভাবে আমি যদি একটু দৃষ্টান্ত দিতে যাই এখানের মধ্যে সর্বপ্রথম আমার উত্তম দাদাকে আমি দৃষ্টি দিচ্ছি কেন উনি জানে বাবা লোকনাথ কি জিনিস হরিবল আমি মনে করি তিনি এখনো বেঁচে আছে বাবা লোকনাথের কৃপায় ওনার উপর এমন একটা বিপদ গিয়েছে এবার আজকে আমি বলবো যে আমার জীবনে আমি বাবা লোকনাথের কি সান্নিধ্য পেয়েছি রাধে রাধে হ্যালো যিনি বাবাকে এক মন এক ধ্যানে ডাকতে পারে তিনি কিন্তু বাবা লোকনাথের কৃপা পেয়ে থাকে একেবারে অনুধাবন করতে পারবে অনুভব করতে পারবে যে বাবা লোকনাথের কৃপা কিভাবে আসে আমি যদি দৃষ্টি দিতে যাই আজ থেকে বাবা 35 বছর আগে পিছনে যেতে হবে যখন আমার এই পেশার আগেও কিন্তু আমার একটা পেশা ছিল আমি এই পেশার আগেও আমার একটা পেশা ছিল আমার একটা আছিল এটা ছিল বাবা দর্জি কাজ বা টেলারিং কাজ ওই ভাই 35 বছর আগে অর্থাৎ আমি রাউজান আরো হয়তো হসিব আস্তে যেই দোকানের মধ্যে কাজ করতাম আমি একেবারে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করতেছি বাবার একটু লীলার স্মৃতিচারণ করতেছি যেই দোকানের মধ্যে কর্ম করিতাম দেখো না রে তাই আমার সম্মুখে এমন একটি দোকান ছিল কোন স্বর্ণের দোকান ছিল ঠিক আছে তিনি কিন্তু বর্ণিক ছিল না তিনি বান্দা বন্ধুকে কাজ করত এবং মাসের মধ্যে অন্তত 1-2 বার মাইক্রো ভাড়া করে ওনার পরিবার নিয়ে বারোদি যেত হরিবল যেমন করে আমার দাদারা প্রতি বছর নিয়ে 2-1 বার মনে হয় তীর্থে যায় তারা কিন্তু পরিবার নিয়ে মাইক্রো একটা ভাড়া করে চলে যেত তো আমি যখন সকালবেলা ভোরে উঠতাম দেখতাম তারা কোথায় যেত বারোদি যেত এখন আমি চিন্তা করি তাদের অর্থ আছে বিদে তারা বারোদি যাচ্ছে আমার অর্থ নাই বিদে আমি বারোদি যেতে পারতেছি না এবং আমার পাশে ছিল একটা ফটো বান্ডিং এর দোকান আমি 1 টাকা দিয়ে একটা বাবা লোকনাথের বিউ কার্ড কিনেছি পার্শ্ববর্তী ওই ফটোর দোকানের মধ্যে যে ছেলেটা ছিল আমার সমবয়সী তাকে বললাম রুবেল আমার এই ছবিটা তুমি বেঁধে দাও
তিনি গ্লাস দিয়ে বেঁধে দিয়েছে, আমি দোকানের উপরে একেবারে ঢুকতে দোকানের উপরে টাগিয়ে রেখে প্রতিদিন সকালে ধূপ দিয়ে বাবাকে প্রার্থনা করতাম। হরি বল। তো ওরা যখন সকালবেলা ভোরে ভোরে যেত, দেখলে আমার মন কান্ত। তো একদিন সকালবেলা জিজ্ঞেস করলাম, কাকা আপনারা কোথায় যাচ্ছেন? কয় আমরা বারোদি যাচ্ছি। কোথায়? বাবা লোকনাথের আশ্রমে। দাদা তোমাদের টাকা আছে, তোমরা যেতে পারতাছ, আমার টাকা নাই, আমি যেতে পারতাছি না। তখন আমি ভোরবেলা দোকানটা লক দিয়ে ভিতরে বসে বাবার ছবির দিকে তাকিয়ে থেকে দুই নয়নের বাড়ি ছেড়ে দিয়েছি। হরি বল। বললাম বাবা ওদের টাকা আছে বিদে ওরা প্রতি মাসের মধ্যে একবার দুইবার যাচ্ছে, আর আমার টাকা নাই বিদে আমি যেতে পারতাছি না, তোমার কি দয়া হবে না? তোমার ওই পুণ্যভূমি কি আমার দর্শন হবে না বাবা? তখন আমি দুই নয়নের বাড়ি ছেড়ে দিয়েছি। আয় কান্দি বসি দিবানিসি, কান্দি বসি দিবানিসি, বব নদী পারে পার করো বাবা লোকনাথ, পার করো গো আমারে। ওরে পার করো লোকনাথ, পার করো কান্দি বসি দিবানিসি, কান্দি বসি দিবানিসি, এই ভব পারে লোকনাথ, পার করো আমারে, পার করো বাবা লোকনাথ, পার করো আমারে। পার কান্ডারি তুমি ছাড়া আর তো কেহ নাই, পাপি তাপি পার হয়ে যাই তোমারই কৃপায় বাবা, তোমার করুণায়। পার কান্ডারি তুমি ছাড়া আর তো কেহ নাই, পাপি তাপি পার হয়ে যাই তোমারই কৃপায় বাবা, তোমার করুণায়। একটু কৃপা করো বাবা, একটু কৃপা করো বাবা, এই অদমে রে পার করো বাবা লোকনাথ, পার করো গো আমারে। পার করো বাবা লোকনাথ, পার করো আমারে। কান্দি পার করো গো আমারে, পার করো বাবা লোকনাথ, পার। তখন এই 2-3 বছর পর তখন আমি বাবা আমার শিক্ষা জীবন পরিপূর্ণ শেষ করে আমি কাজে বসেছি। সালটা ছিল তখন 2000 সাল। তখন আমি অন্য দোকানে কাজ করি। হঠাৎ করে ওই যারা প্রতি মাসে 2-1 যায় তারা কি করেছে, বছরে একবার আমার বিপ্লব দাতারার মতন উত্তম দাতারার মতন বাস ভাড়া করে সকলকে নিয়ে যেমন করে তীর্থে যায়, ঠিক অনুরূপ ভাবে তারা এসে এরকম ব্যবস্থা করেছে, কিন্তু আমি জানতাম না। হঠাৎ করে আমার একজন বন্ধু এসে বলে ভাই বারোদি যাবিনি? আরে বাইরে আমার পকেটে এই মুহূর্তে টাকা নাই। হঠাৎ করে বলছো তো, এই মুহূর্তে তো টাকা নাই, 2-1 দিন তো সময় লাগবে। বলে বেশি লাগবে না, তুই 100 টাকা দে। কয় টাকা? 100 টাকা। 100 টাকা দে। অর্থাৎ বাসের মধ্যে গ্যালারি সিট গুলো বুকিং হয়ে গিয়েছে, সম্মুখে 2-1টা সিট খালি রয়ে গিয়েছে। এখন এগুলো লোক না পেলে এমনি খালি যেতে হবে, হয়তো বাদে যা অবস্থা দিল। এটার খেলা চলতেছে বাবা লোকনাথের। তখন 100 টাকা দিয়েছি। এই 100 টাকা দেওয়ার পর বলে এগুলো তো গাড়িতে দিয়ে দেবো, অর্থাৎ কর্তৃপক্ষকে দিয়ে দেবো। তো আমার 10 টাকা দেয়, আমি একটু বিড়ি সিগারেট খামো, দেখছে নিয়ে যা।
এখন বাবা সময়টা ছিল জ্যৈষ্ঠ মাসের একেবারে শেষের দিকে। তখন কিন্তু প্রচুর কামের চাপ। মনে মনে চিন্তা করতেছি আমার মালিকে আমাকে ছুটি দেবে কিনা। তখন বাবা লোকটাদের এমন একটা কৃপা হয়ে গিয়েছে, মালিকও আমাকে ছুটি দিয়ে দিয়েছে। আমার পকেটে তখন সম্বল ছিল, মানে অত রাত্রে যখন আমি দোকান থেকে বাইর হই মাত্র অনলি ফর 20 টাকা। বাবা লোকটাদের মহিমা কি জিনিস এটা বুঝাইতেছি, শুধু অনলি ফর মাত্র 20 টাকা নিয়ে আমি দোকান থেকে বাইর হয়েছি। রাত্রে বন্ধুর বাড়িতে রাত যাপন, সকালে 6টা বাজে গাড়ি। সর্বপ্রথম মাইজদি রাম ঠাকুর মন্দিরে, সমাধি মন্দিরে গিয়ে জল ঢেলেছি, ডাবের জল। তারপর জন্মস্ব মন্দিরে গিয়ে প্রসাদ পেয়ে বিশ্রাম করেছি। রাত্রে 3টার সময় গাড়ি ছেড়েছে। কেন? বারোদি যাওয়ার সময় সোনারগাঁওর দিক দিয়ে যে ব্রিজটা ভাঙা ছিল, ওই সময় এখানে ডাকাতি হতো। এর জন্য আমরা রাত্রে বাহির হই নাই, 3টা বাজে বাহির হয়েছি কুমিল্লা ঘুরে, তখন বারোদি ঢুকতেছি। যখন ওই জায়গায় গেছে তখন সূর্য উঠে গেছে, প্রায় 6:30, 6টা কি 6:30। তখন আমরা যখন 7টা 7:30 বেজেছে, তখন আমরা বারোদি গিয়ে পৌঁছেছি। তখন বাবার চরণে পড়ে গিয়েছি, বাবা তোমার লীলা বুঝা বড় দায়, তোমার লীলা বুঝা বড় দায়। ওই যে মনে মনে বলেছি, বাবা একবার হলে যেন তোমার এই পুণ্যভূমি যেন আমি দর্শন করতে পারি। ওই বাবা দর্শন করিয়েছে। বর্তমানে বাবা লাখ লাখ টাকা কামাচ্ছি, কিন্তু একবারও যেতে পারি না। দেখেন বাবার কি মহিমা। তখন আমরা গেছিলাম না বাবা, এখন তো অনেক ডেভেলপ করে ফেলছে। যে পুকুরের মধ্যে মহাদেবের মুক্তিটা আছে, তখন মুক্তিটা ছিল না। আর যে পুকুরের এই পাশে বাথরুমগুলো ছিল, এগুলো সালা শটে ছিল, এখন তো অনেক ডেভেলপ করে ফেলছে। তাই আর সেদিকে যেতে নাহি চাই। বাবার চরণে প্রণাম দিয়ে মূল ভূমিকায় পাড়ি দিতে চাই। আজকের প্রস্তাবনা বড় চমৎকার দেখিবারে পাই। একদিকে রয়েছে নাকি ত্রিকালজ্ঞ দেবশ্রী, দেখেন ভাগ্যের নির্মম কি পরিহাস। আমার বাবা লোকনাথ হয়েছে ত্রিকালদর্শী, অনুর বাবা আমার নারদ ঋষি হয়েছে ত্রিকালজ্ঞ। তাহারও কিন্তু 3 জন্ম ছিল, সত্য, ত্রেতা, দাপর। এর জন্য বলেছে ত্রিকালজ্ঞ। কলিতে এসে তিনি শ্রীবাস, তিনি আর নারদ নাই। এই জন্য বলেছে কি ত্রিকালজ্ঞ দেবশ্রী, যিনি দেবতা হয়ে ঋষি, তার নাম কি? বিনা বাজাই দিবা নিশি, নামটি তাহার নারদ ঋষি। বিনা বাজাই দিবা নিশি, নামটি তাহার নারদ ঋষি। শোনো বন্ধু মন্দিরেতে বসি, আমি আসলেতে নারদ তোমায় বড় ভালোবাসি। ওরে আসলেতে নারদ তোমায় বড় ভালোবাসি। ওনার নাম কি? ত্রিকালজ্ঞ, ত্রিকালজ্ঞ নারদ দেবশ্রী নারদ। দাদা আরাতে কিন্তু একটু রসগরণ ফুরিব, শাস্ত্র দন ফুরিব, একটা আনন্দ দন ফুরিব। অর্থাৎ ওনার নাম হয়েছে নারদ। উনি থাকে নাকি ইলেকট্রিক পরত, নইলে নাকি শরৎ, যদি ভরে কোদার হরতা জরত। কেন বলেছি? ইনি বেশি বালা মানুষ, বেশি ভালো মানুষ, 2 টাকা আড়া মানুষ। তোমার হটে আরো হরি যা তো 3 টাকা আড়া। রাম রাম। এখানে বাবা 2টা চ্যানেল এসেছে, একটা হয়েছে সুরের অন্তর। আমার হরিদাদার চরণে আমার একটা প্রণাম রয়। ভাই প্রণাম আমার তো নিবেন হরি দিয়া। এখানে রয়েছে সাধু সঙ্গ, আমার ছোট ভাই মানিক, তার প্রতি আমার ভালোবাসা রয়। এই লাইফের মাধ্যমে আজকে সারা বিশ্ব এই অনুষ্ঠানটা উপভোগ করতেছে। তো বহির্বিশ্বে যারা বসে বসে আজকে আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করতেছে, আমি সকলের চরণে প্রণতি জানাচ্ছি। সকলে আমাকে একটু আশীর্বাদ করবেন, এভাবে যেন আপনাদেরকে বিনোদন দিয়ে যেতে পারি, ধর্মীয় কথা শ্রবণ করাতে পারি।
তাহলে কেন বলেছি নারদ ঋষি বেশি বালা মানুষ? একদিন যদি দাদা বেজার লাগাই ন পারে, একদিন যদি বেজার লাগাই ন পারে, 3 দিন উয়াস থাকে। আর নারদ ঋষি যে বেশি বার হতা হইজি 3 দিন যদি হজ্জা লাগাই ন পারে, মাদার গাছও যে জিলবে দাঁড়াই। মাদার গাছ কোন 3 মাদার আছে। উগ্র আছে তেলে মাদার, উগ্র আছে খাটা মাদার, উগ্র আছে ফাইনা মাদার। জিবের মধ্যে কেডা বেশি ইবার যে জিলবে দাঁড়াই। হতালে ওই যে নারদ ঋষি বেশি ভালা মানুষ। আরেকদিকে থাকবেন আমার যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, সচ্চিতানন্দ বিগ্রহ, কৃষ্ণস্তু ভগবান, একমেব অদ্বিতীয়, যিনি হয়েছে একেবারে সনাতনের মূল বয়ম। হরিবল হরিবল। তার নাম কি? শ্রীমধুসূদনং আয় আয়। বিপদভঞ্জনং, শ্রীমধুসূদনং বিপদভঞ্জনম, ব্রজের ব্রজানন্দম, তুমি নারায়ণ প্রভু, ব্রজের ব্রজানন্দ, তুমি নারায়ণ। বুঝিব রাগাচরণ প্রভু, বুঝিব তোমার রাগাচরণ, বুঝিব তোমার রাগাচরণ। হায়রে শ্রীমধুসূদন বিপদভঞ্জন, শ্রীমধুসূদন বিপদভঞ্জন, ব্রজের ব্রজানন্দ, তুমি নারায়ণ ব্রজের ব্রজানন্দ, তুমি নারায়ণ। বুঝিব তোমার রাগাচরণ, হায়রে বুঝিব তোমার রাগাচরণ, বুঝিব তোমার রাগাচরণ। সত্যের হরি তুমি ধনুক ধারে, রাগে তুমি বৃন্দাবন, তুমি শ্যামবাশ্বরী, ওরে সত্যের হরি তুমি, তুমি গরুড়ারি, ওরে তুমি বৃন্দাবন, তুমি শ্যামবাসুরি। বলতে গিয়ে হরি বল, রাগে জরে শুধু চোখের জল। ওরে বলতে গিয়ে হরিবল, জলে শুধু চোখের জল। অবিরাম ভয়ে চলে আমার দুই অয়ন প্রভু। অবিরাম মহিয়া জলে আমার নয়ন, বুঝিব তোমার রাঙাচরণ প্রভু, বুঝিব তোমার রাঙাচরণ, বুঝিব তোমার রাঙাচরণ। তাহলে একদিকে রয়েছে অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, সচ্চিতানন্দ বিগ্রহ, কৃষ্ণস্থ ভগবান, একমেব দ্বিতীয়ম, যিনি হয়েছে আমাদের সনাতনের মূল বয়ম। কেন বলেছি? তিনি ছাড়া এই জগতে আর কেহ নেই। তাহার একটি একটি অংশ এসে আজকে ধরাধামে বিভিন্ন গুরু, বিভিন্ন ঋষি এইভাবে সৃষ্টি হয়েছে। তবে আমাকে দিয়েছে বাবা ভগবানের ভূমিকে। আমি কোনো ভগবানের একটি পায়ের বালুর কণাকে 70 লক্ষ বার করলে এক কণার সমতুল্য হব না। রাধে রাধে। তবে ভগবানের পক্ষে আমি একজন আজকে লয়ার, মানি অ্যাডভোকেট, বা তো হাইয়ে যাবে ওকালতি করব। দুবেল লইয়া আর প্রথম আসর যিনি এসেছেন, আলোচনায় আলোকপাত করেছেন, হরে কৃষ্ণ। এতক্ষণ ধরে যা সুরলিত কণ্ঠে আপনারা কীর্তন শ্রবণ করেছেন, তিনি আমার কনিষ্ঠ একনিষ্ঠ ভাতৃস্পতিক, এবং যিনি বলবান, বীর্যবান, তেজবান, এবং যিনি সর্বমহলে প্রশংসিত, দর্শক নন্দিত, ও মারে যাকে সিটিভিতে দেখা যায়, রাধে রাধে। যার গান রেডিওতে শোনা যায়, ভাই
হ্যাঁ, যাকে ইউটিউবের মধ্যেও দেখা যায়, দেখা যায়, হরে কৃষ্ণ। যিনি চট্টলার নয়নমণি, আমরা যাকে ভালো করে চিনি এবং জানি, জানি। যার মধ্যে রয়েছে শাস্ত্রের কোণে, হরিবল যিনি চট্টলার অহংকার, গায়ক জগতের অলংকার, যার নাম হয়েছে কীর্তনিয়া শিমন বসাক সরকার। সরকার। এই, ওনার প্রতি আমার ভালোবাসা সিমেন্ট পোশাক তো কমল পোশাক। এবং স্নেহাশিস হরে কৃষ্ণ। ববে রাখিয়া যায়। তিনি যাবার বেলায় আমার কাছে দুই এক কথা জানিবারে চাই। তাই ভাই দুনুয়াতে ডুয়ার বাস। হয় না? হয় অবস্থা। ও না, ওনার নাম হয়েছে সিমেন্ট শ্রীমান বসাক। হয় না বুঝলে? আজকে ওনাকে খাওয়াবো কিছু শ্রীকৃষ্ণের প্রসাদ। বসাত হয় ভাই। আইন তিনি যাবার বেলায় জিজ্ঞাসা করে বলে, ওলে আমার প্রাণ গোবিন্দ, তুমি শোনো দিয়া মন, এই পৃথিবীর মধ্যেই এত মঠ মন্দির থাকিতে, রাজপ্রসাদ থাকিতে, কারাগারে তোমার জন্ম কিসেরই কারণ? আবার কিন্তু জিজ্ঞাসা করে আনন্দে মাতিয়া, এই যে তোমার জন্মের আগে 7 জন ব্যক্তি জন্ম নিয়েছে, তাদেরকে নাকি আসারি আসারি মেরেছে। হরিবল বাবা, আমি ওনার মতো সৈবিয়ার ইমের মতো করতে পারবো না। হ্যালো। ইনি যেভাবে আড়ারা গুড়া মেশিন লাগাই দিয়ে ফানকে দৌড়তেছে, ওনার কথা কেউ বুঝে, আবার কেউ বুঝে না। ওইদিকে মহিলা একটা কত যে তার মুখের মধ্যে একটা হাইয়ে টাড়াল হইতো অ্যাঙ্গুরি কেন দৌড়তে রে আহ দমাসি জোয়ান ফুয়াত আরি বইতে বাজে সাধু মানুষ, মক্ত হইনা মানুষ, ফসে দেখিনি হন নম্বর বেগিন যা হয় মক্ত হাই আইয়ো এতলা শক্তি এখানে বেশি। তাতে হ্যাঁ না বাজে দৌড় জানারা মনের মধ্যে হসন আনিবে। ওটা মিডালো হাতে মিডালো। আইন হজ ভগবান, এই যে তোমার সপ্ত ভাইকে আসারি মেরেছে, তবে নারদ তোমার এখানে একটু ভুল হইয়াছে। ভুল কি? আমার সপ্ত ভাইকে আসারি মার নাই। সর্বপ্রথমে একে একে 6টি ভাই জন্ম নিল সাদের দুনিয়ায়। তাতে সপ্তম গর্ভে বলরাম ছিল, এই কথা শাস্ত্রে পাওয়া যায়। হাই আমি ভগবান কি করিলাম, সুদর্শন চক্র দিয়ে আকর্ষণ করে রোহিণীর গর্ভে ট্রান্সফার করে দিয়েছে বলে। হরিবল হরিবল অষ্টম গর্ভে আমি ভগবান এসেছি। তোমার সেখানে একটু ভুল হয়েছে, তো আমার বড় ভালো লেগেছে। আমার পরিচয় আমি এনে দেব। এখন দেখি দিন নারদের পরিচয় না দিয়ে আগে ভগবানের পরিচয় দিবার জন্য ব্যস্ত। স্থান কাল পাত্র ভেদে গান করতে হবে। কেন? লাইন ছাড়া চলে না পাল্টা রেলগাড়ি, রেলগাড়ি ও নারদ রে, লাইন ছাড়া চলে না পাল্টা রেলগাড়ি। ও নারদ রে, লাইটা চলে না, পাতা রেলগাড়ি। নারদ রে, ওরে গাড়ি গেল দক্ষিণের ঘরবাড়ি। উত্তর দিকে গাড়ি গেলে দক্ষিণে যায় ঘর বাড়ি, লাইন ছাড়া চলে না পাল্টা রেলগাড়ি। নারদ রে, রেলগাড়ি এখানে তোমার জন্ম তুমি দিবে পরিচয়, আইয়ো আর আমার জন্ম আমি দেব পরিচয়। আমি দেব পরিচয়। রাগ করলে আয় বাজি কেউ গেল দিন না হন না, সমল বসাকতে ইয়ে বেশ নাই, ওই বেশি আর নাই যে। ইয়ে নাতে নাই যে আয় কি ওরা গেল দিন পারি। একখান কথা কইতে একান হতা হইতাম তোমার হানে হানে, সুপ্ত গরি হইয়ম তোমার কেউই না শুনে। একটা কথা হইতাম তোয়ারে, ওরে হানে হানে, তোকে গলি হইতাম হতা কেউ আহা, সময় নাই, রং হইলে বহুত গরম যায়। আইন তবে তোমার জন্ম পরিচয় দিয়েছো বড় চমৎকার। আমার একটু খারাপ লেগেছে কি নাকি বাবা নারে নারে নাকি ফেঁসকেই গিয়েছিল, বলেছে না? নারে নারে ফেঁসকেয়ে নারদের জন্ম হয়েছে। আহা, যদি উচিত কথা হই, আইয়ো ভাই
যদি সত্য হতা হই রাতে নারদ ঋষি বলবে কৃষ্ণ ভালা মানুষ নয়। ও যদি অতীতে কথা কই যদি সত্য হতা হই নারদ ঋষি বলবে কৃষ্ণ ভালা মানুষ নয়। যদি অতীতে কথা কই যদি সত্য কথা হই নারদ ঋষি বলবে কৃষ্ণ ভালা মানুষ নয়। সত্য হতা হইলে তোমার সত্য হতা হইলে তোমার সিরি যাইব দই। যদি উচিত কথা হই যদি সত্য হতা হই তবে বলবে ভগবান কৃষ্ণ মানুষ ভালা নয়। ওরে নারদ, আগে নামের ব্যাখ্যা জানতে হবে। নামের কি জানতে হবে? ব্যাখ্যা জানতে হবে। তুমি কৃষ্ণ নামের ব্যাখ্যা করেছো, এই কেন একটু বেশ কম দেখা গিয়েছে। আমার নামের ব্যাখ্যা তোমার করার দরকার নাই, তোমার নামের ব্যাখ্যা তুমি করো। ভালো বলেছ। মহাদেব গোলক বৃন্দাবনে গোপন রাশি গিয়েছিল, ওখানে নারী ছাড়া পুরুষ যাওয়া নিষেধ ছিল। রাতে কিন্তু বর্তমানের মধ্যে নিষেধ ছিল কেন? ওখানে নিষ্কাম প্রেমের রস সৃষ্টি হবে বলে। কারণ সেখানে যদি বাবা পুরুষ যায়, রমণী দেখিলে দমনে কাঁপিবে, ও ভাই সেখানে কিন্তু কামের সৃজন হবে। তাই সেইখানেতে নিষ্কাম প্রেমের রস কবু সৃজন হবে না সাদের দুনিয়ায়। হরিবল এই জন্য পুরুষ যাওয়া নিষেধ ছিল। কিন্তু